কড়াইয়ে তেল দিয়ে এতে তেল মশলা দিয়ে দিব। এরপর পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে দিব। অর্ধেকটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর চামচের সাহায্যে নেড়েচেড়ে ভেজে নিব। কুচি করে রাখা আলু দিয়ে দিচ্ছি। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব। আলুটা কিছু সময় আমি নেড়েচেড়ে ভেজে নিব। এরপর আমি এতে হলুদ ও লবণ দিয়ে মেখে রাখা মৌকা মাছ দিয়ে দিব। 1.5 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আবারও আলু ও মাছটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। ছোট মাছ খেতে আমার ভীষণই ভালো লাগে, আর ছোট মাছে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। ভেজে নেওয়া হয়ে গেলে এতে আমি কেটে ধুয়ে রাখা পালং শাক দিয়ে দিব। সিদ্ধ করার জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য। ঢাকনা খুলে এতে আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। সবজিগুলো আমি কিছু সময় ভেজে নিব। 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। আবারও সবজিগুলো নেড়েচেড়ে ভেজে নিব। তরকারিটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে এতে আমি ঝোলের পানি দিব। ঝোলের পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি তরকারিটা নামিয়ে নেব। ছোট মাছ দিয়ে আলু ও পালং শাকের তরকারি খেতে দারুণ লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।